পুনর্বাসনের অপেক্ষায় 9 জন সাফাই কর্মীর পরিবার, আশ্বাস দিলেন বিজেপি নেতা উত্তম কর। পুনর্বাসনের প্রতিশ্রুতি মিললেও এখনো পর্যন্ত মাথা গোজার স্থায়ী ঠিকানা পাননি বারুইপুর পুরসভার 9 জন সাফাই কর্মীর পরিবার। অভিযোগ, বারুইপুর পুরসভার যেখানে বর্তমানে সুইমিং পুল তৈরি হয়েছে, আগে সেখানেই বসবাস করতেন এই পরিবারগুলি। ওই এলাকার বেশ কয়েকটি পরিবারকে পুনর্বাসন দেওয়া হলেও এই 9টি পরিবার এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। পরিবারগুলির দাবি, পুরসভার পক্ষ থেকে একাধিকবার নাম ও নথিপত্র সংগ্রহ করা হলেও পুনর্বাসনের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এলাকায় থাকা শৌচাগারের ছাদ ও দরজা নেই, ফলে বিশেষ করে মহিলাদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। এছাড়া বর্ষার সময় কোমর সমান জল জমে যায়, যার ফলে বিষাক্ত সাপ ও বিভিন্ন পোকামাকড়ের আতঙ্কে দিন কাটাতে হয় বাসিন্দাদের। আজ ওই এলাকায় যান বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর। তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে তিনি পরিবারগুলিকে আশ্বস্ত করে জানান, নিজের উদ্যোগ ও ব্যক্তিগত অর্থে তাদের জন্য ত্রিপলের ব্যবস্থা করবেন এবং বাথরুমে দরজা লাগানোর ব্যবস্থা করবেন। পাশাপাশি তিনি আরও আশ্বাস দেন যে দীর্ঘদিন ধরে পুনর্বাসন না পাওয়ার বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্ব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন, যাতে ভবিষ্যতে এই পরিবারগুলি দ্রুত পুনর্বাসনের সুযোগ পায়। দীর্ঘদিনের এই সমস্যা স্থায়ী সমাধান এবং নিরাপদ বাসস্থানের দাবিতে এখন প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে বারুইপুর পুরসভার সাফাই কর্মীদের এই 9টি পরিবার। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। 30 হয়ে গেছে। 30 বছর ধরে আপনাদের বাড়ি কি এইরকমই বাড়ি? হ্যাঁ, মানে এটা কোন এলাকা? এটা 11তে আপনাদের সরকার থেকে পুনর্বাসন দেওয়া হলেও আপনারা পুনর্বাসন পাননি? পাইনি। আগে আপনারা কোথায় থাকতেন? ওই যে পাম্পের কাছে। মানে যেখানে সুইমিং পুল হয়েছে? হ্যাঁ, ওইখানে আমাদের সব গোষ্ঠী ছিলেন, তো আপনার বাবারা তো দেখেছেন তো নাম। তো ওখান থেকে এখানে এসেছেন? আমাদের দেওয়া হয়েছিল, কে বলেছে আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের শুধু নাম নিয়েছিল, আচ্ছা, আমাদেরকে শুধু নাম নেওয়া হয়েছিল, আমাদেরকে কিচ্ছুই দেওয়া হয়নি। আচ্ছা, আপনারা থাকতেন কোথায়? আমরা থাকতাম বারুইপুর পৌরসভার সামনে যে জল প্রকল্পটা হয়েছে ওখানে থাকতাম। ওখান থেকে এখানে কবে এলে? 2008-এ। কেন এলে? ওখান থেকে তুলে দিয়েছিল জল প্রকল্প হবে, আপনাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, ভালো করে দেওয়া হবে। তারা তুলে দিয়েছিল? পৌরসভা এরা। ওইখানে কতগুলো ফ্যামিলি ছিল? ওখানে অনেক ফ্যামিলি ছিল, ওগুলো গোনা যাবে না। তারপর তুলে দেওয়ার পর কি বললো? তুলে দেওয়ার পরে কিছু লোককে ফ্ল্যাট দেওয়া হচ্ছিল, আমরা গিয়ে বলেছি আমাদের নাম নেওয়া হয়েছে। নাম নেওয়ার পরেও ওই একই এই গেল, ওই ফাইল নাম নেওয়ার পরে জমা পড়ে গেছে, আর এখনো পর্যন্ত কিছু হয়নি। 2008 থেকে এখনো পর্যন্ত আমরা এরকম ভাবেই রয়েছি। যে বলেছিল তোমরা উঠে যাও, আমরা সব করে দেবো। আপনারা এখানে কতগুলো ফ্যামিলি আছে? আমার 9 জন ফ্যামিলি আছে। 8-9 জন। কতগুলো ফ্যামিলি? 8-9 জন আছি। আপনারা কি অসুবিধা ভুগছেন এখানে? এখানে দীর্ঘদিন আমরা এই জলের জন্য ভুগছি। এতটা বলে বর্ষাকালে জল উঠে যায়, গরমে এখানে থাকা যায় না, ঝড় বৃষ্টি আসলে সব উড়ে চলে যায়, ঘর ফল ভেঙে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে আমরা এখানে রয়েছি। এই যে আপনারা কল বাথরুমের জন্য সাপ ফাবে এখানে খুব ভয়। তা আপনারা কি চাইছেন? আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন দেওয়া হোক ভালোভাবে। আমাদের পুনর্বাসন তো এখনো দেওয়া হয়নি, আমরা এখন এইভাবেই পড়ে রয়েছি। কত নম্বর ওয়ার্ড? 11 নম্বর ওয়ার্ড, জায়গাটার নাম কি? নিশ্চিন্তপুর গেট, আজাদনগর। এই দাঁড়ান না। অর্চনা ভদ্র। সে কি বলছে কাউন্সিলর? কাউন্সিলর আসেই না, জানি না।